পাবনায় আপনি জানেন যে পাবনায় কিন্তু দেশি গরু এবং ষাঁড় গরুর লালন পালনের ক্ষেত্রে পাবনার একটি সুনাম রয়েছে এবং ঈদ কোরবানির যে ঈদ ঘিরে আসলে এই কোরবানির পশু বিক্রির যে বিষয় সেটি খামারি পর্যায়ে কিন্তু ইতিমধ্যে তারা সকল রকম প্রস্তুতি নিয়ে কিন্তু তারা হাটে তাদের গরু নিয়ে বিক্রি করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার সদর উপজেলার দোগাছি গ্রামের এখানে হাজি ডেইরি খামারে, যেখানে দেশীয় পদ্ধতিতে কিন্তু গরু মোটাতাজাকরণ করা হয় এবং এখানকার একটি গরুগুলোর কিন্তু একটি সুনাম রয়েছে, যে কারণে সারা দেশে কিন্তু এই পাবনা অঞ্চলের গরুগুলো চলে যাচ্ছে। আপনি একটু আরেকটি তথ্য জানাতে চাই যে পাবনায় প্রায় 26,000 ষাঁড় গরু পালনকারী খামারি রয়েছেন, যারা কোরবানিকে সামনে রেখে দেশি গরু লালন পালন করেন এবং প্রতিটি খামারগুলোতে কিন্তু জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে কিন্তু তাদের দেখভাল করায় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন আসলে পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গৌরাঙ্গ কুমার তালুকদার, তিনি এই খামার পরিদর্শনে এসেছেন। আমরা তার কাছে একটু জানতে চাইব সংক্ষেপে যে আসলে জেলা প্রাণী সম্পদ বিভাগ আসলে কিভাবে এই গরু খামারিদের পাশে রয়েছে গরু মোটাতাজাকরণ এবং কোরবানিকে গরু বিক্রি করার জন্য। হ্যাঁ, আপনারা জানেন যে এই আসন্ন কোরবানি উপলক্ষে পাবনার সদর থেকে সহ এই আরও যে 8টি উপজেলা আছে, সেখানে আপনার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গবাদি পশুগুলো লালন পালন হচ্ছে। সেখানে খড়, কাঁচা ঘাস, এই ঘুমের বসি, এই জাতীয় খাবার খেয়ে কিন্তু তারা লালন পালন করছে। আশা করি যে আমাদের এই পাবনা জেলায় 6,36,000 গবাদি পশু আছে, সেখানে আমাদের এই চাহিদা মাত্র 3,12,000, আর বাদ বাকি 3,21,000 গবাদি পশু কিন্তু আপনার দেশের প্রত্যন্ত চলে যাবে এবং আশা করি যে শুনছিলেন আসলে, ধন্যবাদ আপনাকে, শুনছিলেন আসলে পাবনা জেলায় কিন্তু উদ্বৃত্ত 3 লাখের উপরে কিন্তু কোরবানির পশু কিন্তু রয়েছে, যেটি পাবনার চাহিদা মিটিয়ে সারা দেশে চলে যাচ্ছে। তো এই ছিল পাবনার খামারিদের সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী নুরুল আমিন রবিনের কাছে। সবকিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতারা এবারের পশুর দাম নিয়ে কি বলছেন? খামার এবং হাটে সরবরাহ কেমন? রাকিব, আর মাত্র কিন্তু 4 দিন বাকি রয়েছে আজকের দিন সহ, যার কারণে এই শেষ মুহূর্তে কিন্তু যে সকল খামারিরা গরু প্রস্তুত করেছেন তারা গরু বিক্রির জন্য বিভিন্ন হাট বাজারে ছোটাছুটি করছেন। আর বিশেষ করে শরীয়তপুরে কিন্তু আমরা দেখেছি যে সকল খামারগুলি বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি খামারগুলি রয়েছে, তারা কিন্তু হাটে গরু নেওয়ার ব্যাপারে খুব একটি উৎসাহী নয়, যার কারণে তারা তাদের যে সকল ছোট ছোট খামারগুলি রয়েছে সেই খামার থেকে মূলত গরু বিক্রি করার জন্য তারা চেষ্টা করছেন। অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন, ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, অনেককে আমরা দেখেছি মাইকের মাধ্যমে প্রচারণাও করছেন। এবং এই সকল খামারে যে গরুগুলি রয়েছে সেগুলি মূল্য 1 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু দাম চাচ্ছেন এ সকল খামারিরা। এবং গরুর ওজনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 3 মণ 4 মণ থেকে শুরু করে 20 মণ ওজনের গরুও কিন্তু আমরা এ সকল খামারে দেখতে পেয়েছি। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর যেটি বলছে যে শরীয়তপুরে মোট 1,07,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শরীয়তপুরে চাহিদা রয়েছে 1,01,000, অর্থাৎ 6,000 গরু অতিরিক্ত প্রস্তুত করা হয়েছে। আর দামের ব্যাপারটি যেটি বলছেন, ক্রেতা পর্যায়ে যেটি বলা হচ্ছে, গরুর উৎপাদন বেশি থাকলেও দাম কিন্তু খানিকটা বেশি, যার কারণে ক্রেতাদের দাবি যেই পরিমাণে গরু উৎপাদন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দাম কিছুটা কমিয়ে আনার জন্য খামারিদের বা ব্যবসায়ীদের থেকে দাবি করেছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে কুরবানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পশুর হাটগুলি প্রস্তুত হয়েছে এবং শরীয়তপুরে মোট 70টি অস্থায়ী হাট বসানো হয়েছে, যেই হাটগুলি মূলত পশু বিক্রি করবে। রাকিব, এই ছিল শরীয়তপুর থেকে আমার কাছে পশু বিক্রি সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির পশু বেচা বিক্রি সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।